আচ্ছা, দিস ইজ দ্য ডামি অফ দ্য ফিমেল ইন্টারনাল জেনিটালিয়া। এটা টু ফিঙ্গার আমরা গ্রিপ করব। আমাদের ভেজাইনাল অংশ থাকবে সামনের দিকে, ফান্ডাস অংশ থাকবে পিছনের দিকে। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম যে অংশটা পাবো সেটা হচ্ছে ভেজাইনাল ওপেনিং। তাহলে সামনের দিকে যে ওপেনিং পাবো সেটা হচ্ছে ভেজাইনাল ওপেনিং। এরপরে পরের অংশটা হচ্ছে ভেজাইনা। ভেজাইনার অংশের দিকে সাধারণত রোবুস অংশ থাকে বা ভাঁজ অংশ থাকে। ভেজাইনার উপরের দিকে যে অংশগুলো থাকে দুইটা অংশ, এই দুইটা অংশটাকে বলা থাকে ভেজাইনাল ফর্নিক্স। এই অংশগুলোকে বলা থাকে ভেজাইনাল ফর্নিক্স। ভেজাইনাল লেন্থ এটা সাধারণত 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত এটা লেন্থ হতে পারে। এভারেজ এর লেন্থ হচ্ছে 4 ইঞ্চ। আচ্ছা, এরপরে আমরা উপরের অংশটা এখান থেকে পর্যন্ত উপরের অংশটা পাই, এটাকে বলা থাকে ইউটেরাস। ইউটেরাসের সাধারণত 3টা পার্ট পেয়ে থাকি। উপরের দিকে যে পার্টটা পাই সেটাকে বলা ফান্ডাস, মাঝের দিকে যেটা পাই সেটাকে বলা ইউটেরাস, ইউটেরাইন বডি, নিচের দিকে যে আমাদের পার্টটা পাই সেটাকে বলা থাকে সার্ভিক্স অংশ। তো ফান্ডাসটা হচ্ছে আমাদের ডোম লাইক শেপ। এরপরে পাই ইউটেরাস। ইউটেরাসের সাধারণত দুইটা সারফেস থাকে, সামনের দিকে একটা সারফেস থাকে যেটা হচ্ছে ফ্ল্যাট, পিছনের দিকে একটা সারফেস থাকে যেটা হচ্ছে কনভেক্স থাকে। এরপরে এর মাঝের দিকে একটা বডি থাকে, একটা ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিকে বলা থাকে আমাদের ইউটেরাইন ক্যাভিটি অথবা ক্যাভিটি অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস। আচ্ছা, এরপরে এটা সাধারণত 3টা লেয়ার থাকে বা 3টা স্ট্রাকচার থাকে। স্ট্রাকচার সর্ব বাইরের দিকে যে স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটাকে বলা থাকে পেরিমেট্রিয়াম। সর্ব বাইরের দিকে যে স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। এবং মাঝের দিকে যে মাসকুলার আমাদের অংশটা থাকে, স্ট্রাকচারটা থাকে, সেটা বলা মাইমেট্রিয়াম। ভিতরের দিকে যে আমাদের অংশটা থাকে বা স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা থাকে এন্ডোমেট্রিয়াম। এরপরে অংশ হচ্ছে সার্ভিক্স অংশ। সার্ভিক্স অংশে সাধারণত দুইটা অস থাকে যায় বা ওপেনিং দেখা যায়। উপরের দিকে যে ওপেনিংটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয়ে থাকে ইন্টারনাল অস অফ দ্য সার্ভিক্স। নিচের দিকে যে আমরা একটা অস পাই সেটাকে বলা হয় এক্সটার্নাল অস অফ দ্য সার্ভিক্স। এরপরে সাধারণত দুইটা পার্ট পাই। উপরের দিকে যে পার্টটা পাই সেটাকে বলা আপার সুপ্রা ভেজাইনাল পার্ট, নিচের দিকে যে পার্টটা পাই সেটাকে বলা লোয়ার ভেজাইনাল পার্ট। এর মাঝখানে একটা ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিটাকে বলা হয় থাকে সার্ভাইকাল ক্যাভিটি অথবা ক্যাভিটি অফ দ্য সার্ভিক্স। এর মাঝখানের দিকে সাধারণত একটা চ্যানেল দেখা যায় বা ক্যানেল দেখা যায়, সেই ক্যানেলটাকে বলা থাকে সার্ভাইকাল ক্যানেল। সার্ভিক্সের মাঝখানে সরু যে আমরা ক্যানেলটা দেখতে পাই সেটাকে বলা হয় সার্ভাইকাল ক্যানেল। এরপরে আমরা দুপাশে দুইটা আমরা সাধারণত ফ্যালোপিয়ান টিউব পাই, পেয়ার অফ ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব পাই। ইউটেরাইন টিউবটা সাধারণত টর্টোয়াস ডাক্ট, যেটা সাধারণত কি করে থাকে ওভারি থেকে আমাদের ইউটেরাস পর্যন্ত বহন করে নিয়ে আসে, যার প্রধান কাজ। এরপরে এটা সাধারণত 4টা পার্ট থাকে। এটা লেন্থ হয়ে থাকে 7 থেকে 10 সেন্টিমিটার এভারেজ। এর আমাদের 4টা পার্ট থাকে। সর্বপ্রথম ইউটেরাসের কাছাকাছি যে আমরা পার্টটা পাই সেটাকে বলা হয় ইউটেরাইন পার্ট বা ইন্ট্রামুরাল পার্ট। এরপরে দ্বিতীয় নম্বর যে আমরা পার্ট পাই সেটা হচ্ছে ইসমাস পার্ট। ইসমাস পার্টটা হচ্ছে এখানকার সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট। ইসমাস পার্টটা হচ্ছে এখানকার সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট। এটা লেন্থ হয়ে থাকে 2 থেকে 3 সেন্টিমিটার। এরপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যে অংশটা পাই সেই অংশটাকে পুরোটাকে বলা থাকে অ্যাম্পুলা। পরের অংশটাকে বলে থাকি আমরা অ্যাম্পুলা। অ্যাম্পুলার বৈশিষ্ট্য ওটা হচ্ছে এটা ফ্যালোপিয়ান টিউবের সবচেয়ে লংগেস্ট পার্ট। এটার লেন্থ হচ্ছে 7 সেন্টিমিটার। এটার লেন্থ হচ্ছে অ্যাভারেজ 7 সেন্টিমিটার। এখানকার ইম্পর্টেন্স হচ্ছে, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে সাধারণত এটা সাইট অফ ফার্টিলাইজেশন হিসেবে কাজ করে থাকে, অর্থাৎ ফার্টিলাইজেশন অ্যাম্পুলা পোর্শনে হয়ে থাকে। এরপরে যে আমরা নিচের দিকে যে অংশটা পাই সেটাকে বলা থাকে ইনফার্নিকুলাম। ইনফার্নিকুলাম এখানটা নিচের দিকে অংশ। ইনফার্নিকুলামে আবার দুইটা বিভক্ত করে থাকি, পার্ট পেয়ে থাকি। ইনফার্নিকুলাম নিচের দিকে আমরা যে অংশটা পাই ঝালর আকৃতি, এই ঝালর আকৃতির অংশটাকে বলা থাকে ফিমব্রি। ফিমব্রির উপরের দিকে যে ইনটা পাই বা অংশটা পাই সেটাকে বলা হয় ফিমব্রিয়েটেড ইন। তাহলে নিচের অংশটা পাই ফিমব্রি, ফিমব্রির উপরের অংশটা পাই ফিমব্রিয়েটেড ইন। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো হচ্ছে ওভারি। দুই পাশে দুইটা আমরা সাধারণত ওভারি দেখতে পাই। দুই পাশে দুইটা ওভারি দেখতে পাই, পেয়ার অফ ওভারি। ওভারি সাধারণত এটা হচ্ছে আমাদের অ্যালমন্ড শেপের একটা ছোট্ট অর্গান। আচ্ছা, এটা সাধারণত এক্সটার্নাল ফিচার যদি বলতে যাই, এক্সটার্নাল ফিচার হিসেবে দুইটা পোল দেখা যায়। তো এই পাশে যে ইউটেরাসের দিকে যে পোলটা থাকে সেটাকে বলা হয় ইউটেরাইন পোল,
বাইরের দিকে যে পোলটা থাকে সেটাকে বলা যায় ওভারি। সাধারণত দুইটা পোল থাকে, ভিতরের দিকে যে পোলটা থাকে ইউটেরাসের দিকে সেটাকে বলে আমরা ইউটেরাইন পোল, বাইরের দিকে যে আমরা পোলটা পাই সেটাকে বলে থাকি আমরা টিউবাল পোল। এরপরে এটা সাধারণত আমাদের দুটা পার্ট দেখতে পাই। ভিতরের দিকে যে পার্টটা থাকে সেটাকে বলে মেডুলা, বাইরের দিকে যে পার্টটা পাই সেটাকে বলা হয় কর্টেক্স। কর্টেক্সের বাইরে এক ধরনের লেয়ার পাই সেটাকে বলা হয় থাকে জার্মিনাল এপিথেলিয়াম। আচ্ছা, এটা বর্ডার পাই সাধারণত দুইটা বর্ডার, সামনের দিকে একটা বর্ডার থাকে সেটাকে বলে অ্যান্টেরিয়র বর্ডার, পিছনের দিকে একটা বর্ডার পাই সেটাকে বলা থাকে পোস্টেরিয়র বর্ডার। এটা সাধারণত দুইটা সারফেস পায়, একটা মিডিয়াল সারফেস, ভিতরের দিকে পায় মিডিয়াল সারফেস, বাইরের দিকে পায় ল্যাটারাল সারফেস। আচ্ছা, এরপরে সাধারণত এটা তিনটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে। ভিতরের দিকে একটা লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে সেটাকে বলে থাকি আমরা ইউটেরাইন লিগামেন্ট, বাইরের দিকে একটা লিগামেন্ট পাই সেটাকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট, একবারে বাইরের দিকে কর্নার দিকে থাকে সেটাকে বলা হয় সাসপেনসরি লিগামেন্ট। আর পিছনের অংশ পুরোটাই পেরিটোনিয়ামের মতো একটা অংশ দেখা যায়, এটাকে বলা থাকে ব্রড লিগামেন্ট। লিগামেন্ট পাই টোটাল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইউটেরাইন লিগামেন্ট, একটা হচ্ছে সাসপেনসরি লিগামেন্ট, একটা হচ্ছে ব্রড লিগামেন্ট। আচ্ছা, এই পর্যন্ত